দর্শক, যুদ্ধের দামামায় যখন পুরো মধ্যপ্রাচ্য প্রকম্পিত, তখন একটি প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে। এই ভয়াবহ ইরান যুদ্ধে আসলে জিতল কে? একদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইরান, অন্যদিকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ক্লান্ত আমেরিকা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এখানে সবারই ক্ষতি হয়েছে, কিন্তু ভূ রাজনীতির এই জটিল দাবা খেলায় একজন খেলোয়াড় আছেন, যিনি পর্দার আড়ালে থেকে নিজের সব স্বার্থ হাসিল করে নিয়েছেন। আর তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি ভয়াবহ যুদ্ধকে ব্যবহার করে ইরান ও আমেরিকাকে বোকা বানিয়ে এই যুদ্ধের একমাত্র বিজয়ী হয়ে উঠলেন নেতানিয়াহু। ইরানের সাথে এই যুদ্ধে কিভাবে বেঞ্জামিন নেতানিয়াহু একমাত্র জয়ী, এই বিশ্লেষণটি বুঝতে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আসা যাক ইরানের কথায়। যুদ্ধের আগে আন্তর্জাতিক মিডিয়া এবং খোদ ইরান নিজেদের সামরিক সক্ষমতাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করত যেন তারা মধ্যপ্রাচ্যের অজেয় এক পরাশক্তি। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন যৌথ হামলা একটি রূঢ় সত্যকে সামনে এনেছে। সামরিক সক্ষমতার দিক থেকে ইরান আসলে অনেকটা কাগুজে বাঘ ছিল। একটু গভীরভাবে চিন্তা করুন, ইরান যদি সত্যি এতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী হতো, তাহলে কি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের মূল ভূখণ্ডে সরাসরি হামলা করার সাহস পেত? কখনোই না। এই যুদ্ধে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। স্বয়ং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের ডজনের ওপর শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা এই হামলায় নিহত হয়েছেন। যে নৌবাহিনী নিয়ে ইরান গর্ব করত তা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাজধানী তেহরান সহ পুরো দেশ জুড়ে যে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, তার ফলে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর এমন ক্ষতি হয়েছে যা সারিয়ে তুলতে তাদের বহু বছর, এমনকি কয়েক দশক লেগে যেতে পারে। ইরানের এই পতন প্রমাণ করে যে তাদের হুঙ্কার যতটা গর্জেছে, বাস্তবে বর্ষণ ততটা হয়নি। এবার আসুন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই। এই যুদ্ধে আমেরিকা কী পেয়েছে? উত্তর হল কার্যত কিছুই না। বরং এই যুদ্ধ আমেরিকার জন্য একটি কৌশলগত পরাজয়। প্রথমত, এই যুদ্ধে আমেরিকার কুলিও নেই। তারা কি কেবল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চেয়েছিল, নাকি পুরো শাসন ব্যবস্থার পতন বা রেজিম চেঞ্জ করতে চেয়েছিল? যদি লক্ষ্য রেজিম চেঞ্জ হয়ে থাকে, তবে আজ যুদ্ধের 30 দিনের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, এটা চরম সত্য। কিন্তু ইরান এই শোক ও ক্ষতি কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। মারা যাওয়া আয়াতুল্লাহর জায়গায় তারা দ্রুত নতুন আয়াতুল্লাহকে স্থলাভিষিক্ত করেছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। উল্টো, যুদ্ধের 40 দিন পেরিয়ে যাওয়ার পরও ইরানের সামরিক সক্ষমতা যে এখনও টিকে আছে, তার প্রমাণ হল সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক আমেরিকার অত্যাধুনিক F-15, F-16 সহ অন্যান্য যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা। এটি আমেরিকার সামরিক অহংকারে একটি বড় আঘাত। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের ক্রমাগত চাপের ফলে আমেরিকার আরব মিত্ররা চরমভাবে নাখোশ। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো দেখছে আমেরিকার এই হঠকারী সিদ্ধান্তের কারণে তাদের নিজেদের নিরাপত্তা ও অর্থনীতি হুমকিতে পড়েছে। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধে আমেরিকার নিজের কোনো সরাসরি লাভ নেই। আমেরিকা এখানে যেন ইসরায়েলের হয়ে ভাড়া খাটতে এসেছে। নিজেদের ট্যাক্সপেয়ারদের বিলিয়ন বিলিয়ন ডলার এবং সৈন্যদের জীবন ঝুঁকিতে ফেলে আমেরিকা মূলত ইসরায়েলের এজেন্ডাই বাস্তবায়ন করছে। এখানে আমেরিকার কোনো সুস্পষ্ট বিজয় নেই, আছে কেবল দীর্ঘমেয়াদী এক ভূ রাজনৈতিক জঞ্জাল। ইরানের যখন চরম বিপর্যয় এবং আমেরিকার যখন লক্ষ্যহীন অবস্থা, তখন এই যুদ্ধের আসল এবং একমাত্র বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিভাবে? চলুন সমীকরণটা মেলাই। যুদ্ধের আগে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার খাদের কিনারে ছিল। তার বিরুদ্ধে দেশে চলছিল দুর্নীতির গুরুতর অভিযোগ। আদালতে সেই অভিযোগ প্রমাণিত হলে শুধু যে তার প্রধানমন্ত্রিত্ব যেত তা নয়, তাকে নিশ্চিতভাবে জেলেও যেতে হতো। দেশের ভেতরে তার বিরুদ্ধে চলছিল তুমুল বিক্ষোভ। কিন্তু এই একটি যুদ্ধ পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে দেশের ভেতরে সব ক্ষোভ ধামাচাপা পড়ে গেছে এবং নেতানিয়াহু সফলভাবে নিজের জেলে যাওয়া রোধ করেছেন।
শুধু নিজেকে বাঁচানোই নয়, নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক ও কূটনৈতিক বিজয় হল তিনি আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে পেরেছেন। ইসরায়েলের নিজস্ব যুদ্ধকে তিনি আমেরিকার যুদ্ধে পরিণত করেছেন এবং বিশ্বশক্তিকে দিয়ে ইসরায়েলের হয়ে ভাড়া খাটিয়েছেন। ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল ইরানের সেই সক্ষমতা অনেকাংশে কমিয়ে এনেছে। ইরানের পারমাণবিক প্রকল্পকে তারা কয়েক যুগ পিছিয়ে দিয়েছে। যুদ্ধ শেষে হয়তো দেখা যাবে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অথবা যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরানকেই বাধ্য হয়ে তাদের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ বাতিল করতে হবে। এটি ইসরায়েলের জন্য একটি স্বপ্নের বাস্তবায়ন। ইসরায়েল আয়তনে ছোট্ট একটি দেশ, কিন্তু নেতানিয়াহু বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের সামরিক দিক থেকে ইসরায়েলই সর্বশ্রেষ্ঠ। ইরানের মতো এত বিশাল একটি দেশের একেবারে কেন্দ্রবিন্দুতে হামলা করার সাহস দেখানো, স্বয়ং আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা, ডজনের উপর শীর্ষ নেতা এবং পারমাণবিক বিজ্ঞানীদের নিখুঁতভাবে শেষ করে দেওয়া, এগুলো প্রমাণ করে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। বলা হয়ে থাকে ইরান এবং আমেরিকা যখনই পরমাণু চুক্তির একদম কাছাকাছি পৌঁছে যায় তখনই ইসরায়েল হামলা করে তা ভণ্ডুল করে দেয়। ঠিক এমনটাই হয়েছিল 2025 সালের জুলাই মাসে। আমেরিকা এবং ইরান পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বলা হয় ইরান রাজি হয়েছিল পরমাণু এনরিচমেন্ট অফ করে দিবে, তার বিনিময়ে আমেরিকা ইরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা উইথড্র করে নেবে। কিন্তু এই চুক্তিটি করার আগেই বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার ফলে আমেরিকা এবং ইরানের চুক্তিটি আর হয়নি। বাধ্য হয়ে আমেরিকাও পরবর্তীতে ইসরায়েলি হামলায় যোগ দেয় এবং ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা করে। ঠিক এমনটাই ঘটেছে এই 2026 সালে। ওমানের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরান এবং আমেরিকা খুব কাছাকাছি ছিল চুক্তির, কিন্তু তার আগেই ইসরায়েল হুট করে ইরানে আক্রমণ করে এবং আমেরিকা তার সাথে যোগ দেয়। তো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে বর্তমান যুদ্ধে একমাত্র বিজয়ী হবেন বেঞ্জামিন নেতানিয়াহু, কারণ এখানে তার হারানোর কিছুই নেই। তিনি একজন ক্লিয়ার জয়ী। দর্শক, যুদ্ধের ময়দানে কে কয়টি বোমা ফেলল বা কে কয়টি বিবৃতি দিল তার চেয়ে বড় বিষয় হল যুদ্ধের শেষে কে তার কাঙ্ক্ষিত রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারল। ইরান হারিয়েছে তার নেতা ও সামরিক শক্তিতে, আমেরিকা হারিয়েছে তার অর্থ, প্রতিপত্তি ও মিত্রদের আস্থা। আর এই দুই পরাশক্তির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহু শুধু নিজের গদিই বাঁচাননি, বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত করেছেন। তাই নির্দ্বিধায় বলা যায় এই ভয়াবহ ইরান যুদ্ধের একমাত্র এবং চূড়ান্ত বিজয়ী বেঞ্জামিন নেতানিয়াহু। আপনাদের কি মনে হয়, নেতানিয়াহুর এই চাল কি মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।